নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম পুরুলিয়ার ভ্রমণের খুঁটিনাটি নিয়ে। আজকে দ্বিতীয় পর্বে। আজকে চলে এলাম আর একটা নতুন জায়গায়, জয়চণ্ডী মন্দির ও বজরংবলী মন্দির। এটা অ্যাকচুয়াল পুরুলিয়া রঘুনাথপুর এবং আদ্রার মাঝখানে অবস্থিত। এই জায়গাটা সুন্দর একটি জায়গা। দুটি পাহাড় পরপর একদম একে অপরের দিকে তাকিয়ে আছে। সুন্দর এই পাহাড়টি, অসাধারণ দেখতে লাগে। এই দেখুন, এটা একটা পাহাড়, আর একটা একদম তার কাছে অবস্থিত। মনে হচ্ছে একটার বাহু। কি অসাধারণ দৃশ্য দেখুন। প্রচুর দর্শক ওখানে গেছে। একদম উপরে উঠেছিলাম আমরা। উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর। এটা সেই জয়চণ্ডী মাতার মন্দির, পাশেই বজরংবলীর মন্দির। পরপর দুটি মন্দির আছে একদম পাশে, পাহাড়ের উপরে। এই পাহাড়ে উঠতে গেলে মোটামুটি 503টা সিঁড়ি ভেঙে উঠতে হবে। টোটাল 503টা সিঁড়ি আছে। এই সেই সিঁড়ি, এইভাবে উঠে যেতে হবে। ওই উঁচু জায়গায় আমরা যেখানে দেখিয়েছিলাম ফটোটা, ওই জায়গায় ফটোটা, তত দূর আমাদের যেতে হবে। যাই হোক, এই সেই সিঁড়ি। আমরা ধীরে ধীরে দেখে নেমে এলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা আদ্রায় স্টেশনে নেমে টোটো করে যেতে পারবেন, অথবা রঘুনাথপুরে বাসে বা টোটোতে বা অটোতে জয়চণ্ডীতে যেতে পারবেন। পুরুলিয়া স্টেশন থেকে রঘুনাথপুর থেকে জয়চণ্ডী পাহাড়। আবার আদ্রা থেকেও যেতে পারবেন। আজকে এই পাহাড় দেখালাম, পরের ছবিতে দেখা যাক। পরের দিন আমি আবার আসব। খুব সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন। আমি ঠিক আবার একদিন পর ফিরে আসব পুরুলিয়া ভ্রমণের খুঁটিনাটি তৃতীয় পর্ব নিয়ে।